আমি তো এটাও বলি যে শেখ হাসিনাকে যারা দেশ থেকে বাইরে পাঠাই দিছে তারা অন্যায় করছে। তারা একটা অজুহাত দেয় যে শেখ হাসিনার বাইরে না পাঠাইলে পরে মানুষ তাকে মেরে ফেলত। আর তার মারলে আমার কি? উনি ওই ভদ্রলোক, ওনারও আমি নাম নিতে চাই না। ওই যে একটা কথা আছে গ্রামে যে গলির কুত্তা গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল। মাহফুজ আলম ভোট কি জিনিস জানেন না, জীবনে কখনো নির্বাচন করেননি। এবং পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগ অনলাইনে সিপাহসালার উচ্চারণটা ঠিক করি বলেন আপনাকে আপনার মন্তব্য শুনতে চাই। দেখেন আসলে ওনার সম্পর্কে না আপনি আসলে মানে আমি যেটা বুঝেছি সেটা আমি বলেছি। মানে মাহফুজ আলম একটা কথা বলেছিলেন যে কোনো অবস্থাতে আওয়ামী লীগ ইলেকশনে আসতে দেবেন না ওনারা। তো আমি তাকে এটাই বলেছিলাম যে আপনি সরকার, এটা যদি কোনো পলিটিক্যাল পার্টি লিডার বলতো আমি কিছু বলতাম না, যদি আরিফ সোহেল বলতো তাও আমি কিছু বলতাম না, কারণ সেটা পলিটিক্যাল আইডিওলজির কথা বলতেছে। কিন্তু মাহফুজ আলম তো সরকারের একজন উপদেষ্টা যখন কথা বলতে অথরিটি হয়ে যায়। তা আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে সরকারের একজন উপদেষ্টা হিসেবে বলছেন যে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না, এটা বলছেন কোন আইনের জোরে? আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল। আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন? নিষিদ্ধ করলে কে করবে? আমি করবো, আমি করতে পারবো না, কিন্তু করলে আপনাকেই করতে হবে। তা আপনাদের সরকার করুক নিষিদ্ধ, করলেই তো হয়ে যায়, করলেই তো হয়ে যায়। আপনারা একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছেন, নিষিদ্ধ করার পরে আমার পছন্দ হোক বা না হোক নিষিদ্ধ তো আপনি করছেন, করার পরে সংগঠনের নামই আমি উচ্চারণ করি না, আমি নামই বলি না ওটার, কারণ ওটা তো নিষিদ্ধ সংগঠন, আমি বলবো কেন? আমার কথা হলো কি, একটা আইন যখন হয় সেই আইনটাকে আমি পছন্দও করতে পারি অপছন্দও করতে পারি। যদি অপছন্দও করি আমাকে কিন্তু আইনটা মানতে হবে যতক্ষণ পর্যন্ত আইনটা চেঞ্জ না হবে। তো আপনি তো এরকম কোনো নিষিদ্ধ করেন নাই। যে পার্টি নিষিদ্ধ না, যে পার্টি তার সেটা কি বৈধ পার্টি, একটা বৈধ পার্টিকে আপনি আসতে দেবেন, এটা আপনি কি করে বলেন? আমি এই বলেছিলাম। এটা শুনে উনি ওই ভদ্রলোক, ওনারও আমি নাম নিতে চাই না, নাম নিয়ে আমার লাভ কি? কারণ উনি তো দেশে থাকেন না। তিনি তো নিষিদ্ধ না। না, উনি তো দেশে থাকেন না। উনি দেশে থাকেন ভাই, বিদেশ। শুনেন আমি একটা কথা বলি আপনাকে, ওই যে একটা কথা আছে গ্রামে যে গলির কুত্তা গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল। উনি আসেন না দেশে, আসেন আলাপ করি, ওনাকে নিয়ে বসেন এখানে আমার পাশে, বসান আলাপ করি। উনি কত বড় জ্ঞানী, উনি বিরাট জ্ঞানী, আমি একটা মূর্খ। আমার সঙ্গে আলাপ করুক না বসে বসে। উনি কোন কোন পয়েন্টে আলাপ করেছে আমি আলাপ করি। উনি তো বিশাল জ্ঞানী, ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই না। আমি আমার মতো করে আলাপ করবো, করুক না। খালি আমার 2-3 বার ওজন নষ্ট হবে ওনার কথা শোনার পর, এরই যা সমস্যা, আর কিছু হবে না। ওনার কথা তো একটা ফ্যামিলির 2জন লোক বসে একসঙ্গে শুনতে পায় না, 2 ভাই বসে একসঙ্গে শুনতে পায় না। ওই চটি বই সব জায়গায় চলে, ওগুলো আমাকে বললেন বুঝায়েন না। উনি তো ওই ভাষায় আলাপ করে, ওনার সঙ্গে আমি কি আলাপ করবো? উনি পীর সাজছে আর এনে কিছু মুরিদ বানাইছে, তো ওইগুলি বলেন না আমাকে। আর আমার আজকে সে থ্রেড দেয়, অমুক করবে তমুক করবে। আর ওই লোকের থ্রেড, হাসিনার থ্রেডকে নিয়ে ডরাই নাই, হাসিনার থ্রেডকে আমি ডরাই নাই। দেশে বসে আলাপ করছি। দেখুক না 5 আগস্টের আগে যদি কি হয়েছে, 5 আগস্টের আগে বাংলাদেশে বৈশা কে কত কথা বলছে নিয়ে আসছে, আর আমার গুলি দেখেন ভাই, হাওয়ায় ভাইসা আসি নাই, জীবনে একবারই মরে মানুষ। আর ওই ভদ্রলোকের কথা নিয়ে নেই হবো না, এগুলি বাদ দেন। আচ্ছা, আওয়ামী লীগের নির্বাচন প্রসঙ্গে তাহলে আসে, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত এই সরকারের? সেটা সরকারের ব্যাপার। আপনি কি যদি সরকার, আমি কিছু মনে করি না, আমি এটা মনে করি যে এটা একটা এমন একটা অবস্থা বাংলাদেশে গত 16 বছরে তারা করেছে, দায়ী প্রত্যেকটা লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই বাংলাদেশে গণতন্ত্র হরণ, মানুষের ভোটাধিকার হরণ, মানুষের বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করা, যত ঘটনা আছে এই প্রত্যেকটা ঘটনার জন্য যারা যারা দায়ী প্রত্যেকটা লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, আপনি বলবেন তাহলে তো আওয়ামী লীগ ইলেকশন করার লোক থাকে না। ইলেকশন করার লোক থাকবে কি থাকবে না এটা আমার আপনার দেখার ব্যাপার না। আমার আপনার দেখার ব্যাপার হলো প্রত্যেকটা লোকের বিচার হচ্ছে কিনা, প্রত্যেকটা লোকের বিচার হওয়া উচিত, এটাই মনে করি। এইটুকুই আমার কথা। আমি যদি শেখ হাসিনা যদি বিচার হয় হবে, বিচার যদি শেখ হাসিনা ফাঁসি হয় হবে, আমার কি? এবং আমি তো এটাও বলি যে শেখ হাসিনাকে যারা দেশ থেকে বাইরে পাঠাই দিছে তারা অন্যায় করছে। তারা একটা অজুহাত দেয় যে শেখ হাসিনার বাইরে না পাঠাইলে পরে মানুষ তাকে মেরে ফেলত। আর তার মারলে আমার কি? যদি মানুষ তাদের মারতে চায় মারবে, এটা মানুষের ব্যাপার আর তার ব্যাপার। সে মানুষের সঙ্গে কি আচরণ করছে আর মানুষ তার কি প্রতিদান দিবে, এটা মানুষের তার সমস্যা। তাকে অথবা তাকে আপনি আইনের মধ্যে আনতেন, তার বাইরে পাঠাই দিয়ে এখন আপনি কান্নাকাটি করেন, তারে তো আনতে পারি না, তারে তো আনতে পারি না। তাকে আপনি পাঠালেন কেন? ওবায়দুল কাদের 1 মাসের বেশি সময় দেশে ছিল তো, কার এখানে ছিল, এটা বের করে না কেন?
যার এখানে ছিল তার বিচার করেন না কেন? বিচার করবেন না, মুখস্থ আলাপ করবেন যে ভাই এটা হলো না, এটা হলো না, এইগুলি কোনো কথা না। আচ্ছা। প্রত্যেকটা অপরাধীর বিচার হওয়া উচিত। যারা এই কিশোর গ্যাংয়ের কথা যেটা আমরা শুনলাম, এখানে আসলে কিছু করার আছে কিনা? যারা অলরেডি কাজ করেছে, আরিফ সোহেলের মতো আরো যারা কাজ করেছে তাদের সাথে, আপনি কি মনে করেন? না, এই বিষয়টা সম্পূর্ণ আমি অতটা জানতাম না। আমি ওর কাছ থেকে এখন যতটুকু শুনলাম, তো এটা তো আমি মনে করি ওরা একটা ভালো কাজ করছে। এটা বিপ্লবের কাজে লাগাক অথবা নাও লাগাক, অথবা বিপ্লব উত্তর এখন যে সময়টা, এখনও যদি এই ধরনের কেউ থাকে, তো তাদের সঙ্গে যদি ওরা বসে ওদের যদি ট্র্যাক চেঞ্জ করাতে পারে, ভালো দিকে আনতে পারে, তাদের মধ্যে যে সাহস, যে মানে ক্রোধ, সেটাকে যদি ভালোর দিকে তারা ধাবিত করতে পারে, তো আমি তো মনে করি এটা ভালো, এটা সবসময় জন্যই ভালো, আমি এটা খারাপ দেখিনি। কিন্তু সমস্যাটা কি, ওইখানে যারা যারা যায় একবার, তারা তো মনে করেন তাদের কিছু প্রাপ্তি যোগ থাকে, কিন্তু সাহসটাকে তারা তো পুঁজি হিসেবে নিয়ে যায়, নিয়ে যেয়ে কিছু পায়। ওই প্রাপ্তি যোগ না থাকলে কেবল মুখের কথায় তারা আপনাদের দিকে ফিরে আসবে, এটা খুব একটা সহজ বলে আমার কাছে মনে হয় না। কারণ মানুষের যে স্বাভাবিক মানবিক বৈশিষ্ট্য, এটা কিশোর, সে কিন্তু অত লম্বা মেয়াদে চিন্তা করতে পারে না। ওকে আপনি বিকল্প ওর হাতে কি দিচ্ছেন? বিপ্লবের আগ পর্যন্ত ঠিক আছে, এটা এক ধরনের মানে রাগান্বিত ভাবটা হইলো। এখন দেশ গোড়ার সময়, কিন্তু এখন কিন্তু আর ভাঙার সময় না। কাজে ওদেরকে ডিরেল ছেলেগুলিকে আবার লাইনে উঠানো, এটা কঠিন কাজ। সেই কাজটা যদি কেউ করতে পারে, এখানে আরেকটা জিনিস আছে, একটা উপকরণটা কী হবে, তাদেরকে দিতে হবে ধর্মীয় বিষয়টা আনা যেতে পারে। ধর্মটা তো খুব পাওয়ারফুল, কিন্তু তো সেটা দিয়ে যদি আনতে পারে ওরা, তাহলে ভালো। আমি জানি না ওরা নিশ্চয়ই সব ধরনের মানে আপনার প্ল্যানিং করেছে, বিভিন্ন রকম ভাবে করেছে। এরা তো একদম ডিরেল হয়ে গেছিল না, এদেরকে আনতে পারলে, পথে আনতে পারলে ভালো। আমি জানি না বাস্তবে কতটুকু সম্ভব। আমাদের সময় একেবারেই শেষ করে দিচ্ছি। একদম শেষে আপনার মন্তব্য শুনতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। আপনিও কি তাই মনে করেন কিনা? আপনার শুনেন, ডক্টর ইউনূসের এই ইন্টারভিউটা দেখে আমি না এত হতাশ হয়েছি। আমার কাছে মনে হচ্ছে জানেন, উনি দেশ সম্বন্ধে আসলে কোনো খবর রাখেন, উনি আগেও রাখতেন না, এখনো রাখেন না। এবং উনি বোধহয় তার সামনে একটা এত বড় দেয়াল আছে, যারা ওনাকে খবরগুলি পৌঁছায় তারাও ঠিকঠাক মতো পৌঁছায় না। উনি তো আসলে কম্পেয়ার করে বলেছেন কিনা? না না না, কোনো কম্পেয়ার। আমি আপনাকে বলি, ঘটনা বলি। আগস্ট সেপ্টেম্বর টাইমের সাথে যখন ইন্টারভিউটা নেয়, তখন প্রশ্নকর্তাকে জিজ্ঞেস করেছিল যে উনি একটা হিসাব ছিল, গত 6 মাসে আগের 6 মাসের তুলনায় 1.5 গুণ বেশি মানে আপনার হয়েছে, মানে আপনার অপরাধ হয়েছে। উনি কিন্তু পরিসংখ্যান শুনে আর ওই ব্যাপারে কোনো বক্তব্য দিতে পারেন নাই। একটা পরিসংখ্যান দিয়ে কি আর হবে? সামগ্রিকভাবে দেখতে, আচ্ছা যদি সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোই হবে, তাহলে ওনার স্বরাষ্ট্র উপদেষ্টারা তো 3টার সময় প্রেস কনফারেন্স কেন করে রে ভাই? এটাও উনি জানেন না। উনি জানেন না, ওনাকে জানানো হয় না, অথবা উনি জানতে চান না। সবাই শেষ পর্যন্ত আমি এটা কনক্লুশনে পড়ছি, উনি বলছিলেন না যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করেন। কেন বলছি বলুন তো? আমার মনে হচ্ছে কেন বলছি, উনি এই চিন্তা থেকে যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করেন, আমি কিছু শুনবও না, দেখবও না। করেন সমালোচনা, আমরা সারাদিন সমালোচনা করবেন, আমি এটা শুনবও না, আমি দেখবও না, আমি বুঝবও না, কোনো প্রবলেম নাই।